আজ দুপুরে আমাদের পছন্দের গরুর মাংস রান্না করলাম, তো সেইটাই আর কি শেয়ার করব আপনাদের সাথে যে আমি বাসায় কিভাবে গরুর মাংস রান্না করি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার হাজবেন্ড অলরেডি বাজার করে নিয়ে চলে আসছে। আর আজকে যেহেতু শুক্রবার, ভাবছিলাম সকাল সকাল রান্নাটা সেরে নিব, তবে তার বাজার আনতে লেট হয়ে যাওয়ায় আজকে রান্নাটাও হচ্ছে অনেক বেশি লেট হয়ে গেছে। তো সকালবেলা উঠে আমি নাস্তাটা সেরে নিয়েছি, আর তারপর হচ্ছে যে মাংস রান্না করার জন্য যা যা লাগে সবকিছু রেডি করে নিয়েছি। যেহেতু 1 কেজি পরিমাণ মাংস, খুবই অল্প মশলায় রান্না করব, আর আমি সবসময় অল্প মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। মাংসটা আমি সবসময় 2 রকম করে রান্না করি, একটা হচ্ছে হাতে মেখে, আর একটা হচ্ছে তেলের উপর মশলা কষিয়ে তারপর রান্না করি। এখানে মাংস রান্নার জন্য যা যা দরকার আমি সবকিছুই নিয়ে নিয়েছি, আর সবকিছু এখন একে একে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে সবসময় ব্লেন্ডারে মশলাগুলো ব্লেন্ড করি, কারণ শিলনোড়ায় ব্লেন্ড করতে গেলে আমার হাতে অনেক জ্বালা পোড়া করে, বিশেষ করে ঝালটার কারণে অনেক বেশি হাত জ্বলে। তাই আর কি ব্লেন্ডারে সবকিছু একসাথে ব্লেন্ড করে নিলাম। আর এখন চুলার উপর বসিয়ে দিলাম কড়াইটা হালকা হিট দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল। তেলের উপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, 2টা তেজপাতা, আর হচ্ছে ব্লেন্ডারে করে রাখা মশলাগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব হালকা। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া। যেহেতু জিরা বাটা দিয়েছি তাই আর কি জিরার গুঁড়াটা স্কিপ করলাম। আর এখন দিয়ে দেবো হচ্ছে মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে শেষ পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়া। এক পাশে হচ্ছে মাংস বসিয়ে দিয়েছি, আর এক পাশে ভাত বসিয়ে দিলাম। বাসায় আমরা 2জন মানুষ, বেশি খাবার লাগে না, 1 পোয়া চাল রান্না করলে সারাদিনই আমাদের হয়ে যায়। যাই হোক, এদিকে মাংসটা নাড়াচাড়া করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া দেওয়ার পরপরই দিয়ে দিব পানি। গরুর মাংসে যেহেতু অনেক বেশি পানি লাগে সেদ্ধ হইতে, তাই আর কি বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়া শেষে এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আজকে সকাল থেকেই অনেক বেশি রোদ, অনেক বেশি গরম, তাই আর কি দুপুরের জন্য একরকম রান্না করতেছি, বাকিটা হচ্ছে রাতে রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠাই আর একটু নাড়াচাড়া করে দিলাম। এই পাশে ভাতটা হয়ে এসেছে। বাহিরে আজ এত পরিমাণে রোদ, মনেই হচ্ছে না যে এখন সকাল, মনে হচ্ছে এখন টানা দুপুর। মাংসটা কষানো শেষ, এখন হচ্ছে আলুগুলা দিয়ে দিলাম। যেহেতু গরুর মাংস সেদ্ধ হইতে অনেকটা সময় লাগে, তাই আর কি আলুগুলা সবসময় পরে দেওয়ার চেষ্টা করি। কষানোর শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি। গরমের জন্য চুলার জালটা আজকে বাড়িয়ে দিয়েছিলাম, তাই আর কি অল্প সময়ের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার হাজবেন্ড বলেছিল মাংসে যেন তেলের পরিমাণটা বেশি দিই, তার কথা মতোই আর কি মাংসের তেলের পরিমাণটা বেশি দিয়েছিলাম। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই।